বন্ধুরা, একটি চমৎকার মসজিদ আমি একটু দেখাতে চাই। একজন ব্যক্তিগত উদ্যোগে একজন মহান ব্যক্তি, শুধু মহানই বললেও না, মহৎ বটে। তার নিজের ব্যক্তিগত অর্থায়নে এটি তিনি নির্মাণ করেছেন পীরগঞ্জের চত্রা এলাকায়। আমি এটা ডিটেলটা যদি একটু দেখাই, কি চমৎকার নয়নাভিরাম। প্রায় 14 কোটি টাকা ব্যয়ে এই মসজিদটি নির্মাণ হয়েছে। ঠিক আছে, আমি একটু সাইজ করে ভিডিও করা। আলহামদুলিল্লাহ, এত চমৎকার একটি মসজিদ এবং এত বিশাল। আমি যদি একটু দেখাই মসজিদের কারুকাজ সম্পর্কে, খুতবার স্থান, খুতবা দেওয়ার জন্য মিশরীয় যে মসজিদগুলো আছে সেই প্যাটার্নে অনেকটা এখানে করা। এখানে এত চমৎকার নিখুঁত কাজ করা, এগুলো কাছ থেকে না দেখলে আসলে বোঝা যায় না এত নিখুঁতভাবে করা এই কাজগুলো। সর্বমোট প্রায় 14 কোটি টাকা ব্যয় হয়েছে। প্রত্যেকটা ফ্লোরে রয়েছে মার্বেল পাথরের এই প্লেট। এগুলো আসলে অনেক বড়, প্রায় 8 ফিট বাই 8 ফিটের একটা করে প্লেট। এগুলো সম্ভবত বাইক থেকে নিয়ে আসা। দ্বিতল ভবনের এটি মসজিদ। গম্বুজগুলো দেখেন, ও মাই গড, এগুলো মোজাইক করা, সত্যি মনোমুগ্ধকর, চমৎকার। মূল ফটকটা অনেক বড়। চার কলামের এই মসজিদ। সিঁড়িটা যদি দেখাই, যদিও এখানে মসজিদের মহিলাদের নামাজের অবস্থা, নামাজের দোতলায় মহিলারা নামাজ পড়ে, এই যে দাঁড়িয়ে আছে। নামাজের সময় পুরুষদের দ্বিতীয় তলায় ওঠা নিষেধ। চমৎকার এটি মসজিদ, সত্যি সুন্দর। দুই দিকেই সিঁড়ি রয়েছে এবং এই গম্বুজটি, মিনারটি যদি আমরা দেখাই, অত্যন্ত চমৎকার। বিশাল একটি মিনার। এখানে একটি বিশাল ঝাড়বাতি দেয়া আছে। এটি হচ্ছে অগ্রভাগ, দ্বিতীয় তলার সামনের অংশ। যদি এটি মহিলাদের নামাজের স্থান। চমৎকার। আফতাব হোসেন সম্ভবত তিনি এই এলাকার অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি, শিল্পপতি। তিনি দুবাই আছেন, দীর্ঘদিন দুবাই প্রবাসী। তার দীর্ঘদিনের ইচ্ছে তিনি একটি দৃষ্টিনন্দন মসজিদ করবেন, এবং এটি আমরা অনেকটা মডেল মসজিদের চেয়ে উন্নত। অত্যন্ত চমৎকার। চারপাশে অনেক জায়গা জুড়ে এটি গড়ে তোলা হয়েছে। নামাজ পড়েও যে প্রশান্তি, এটি আসলে বলে বোঝানো যাবে না। মূল ফটকটি যদি আপনার দেখাই, এটা হচ্ছে গ্রাউন্ড। এখানে অনেকগুলো এসএসের সিট দিয়ে বসার ব্যবস্থা করা আছে। যারা প্রত্যক্ষদর্শী তারা এখানে বসবেন। এটি হচ্ছে পোশাকখানা। মূল ফটকটা যদি দেখাই, চমৎকার এটি ফটকটি। দুটি ফটক রয়েছে। এই সেই আফতাব হোসেন, দুবাই প্রবাসী বিশিষ্ট শিল্পপতি, তার ব্যক্তি উদ্যোগে এটি তৈরি করা হয়েছে এবং প্রচুর সিসিটিভি ক্যামেরা রয়েছে। প্রচুর সিসি ক্যামেরা রয়েছে। মসজিদের পাশের অংশ, এটি অনেক বড় জায়গা জুড়ে। সম্ভবত এটা কবরস্থান বোধ হয়, আমি জানি না ঠিক। একটু বাগান টাইপ করা। এর মধ্যে উজুখানা রয়েছে, পুরুষ উজুখানা। এরপরে রয়েছে, আসো, এটি একটি স্কুল। এটি একটি মডেল স্কুল, ইসলামিক স্কুল।
এটি হচ্ছে মহিলা উজুখানা। এদিকে চমৎকার কিছু গেট রয়েছে, মসজিদে প্রবেশ করবার গেট, ওটি স্কুলের গেট। একটা গণকবরস্থান আছে ওইদিকে, হ্যাঁ গণকবরস্থান, আফতাবনগর গণকবরস্থান সেটিও রয়েছে এদিকে। অনেক বড় জায়গায়। তুমি কোথায় যাচ্ছ রে? আচ্ছা, এখানে বসবার সুন্দর জায়গা করা হয়েছে পর্যটক যারা আছে দেখবার জন্য, দর্শনার্থী যারা রয়েছে তাদের দেখানোর জন্য। চমৎকার এবং অনেক বড় একটি, আপনার যদি এই গম্বুজগুলো দেখেন বিশাল। আমার মনে হয় যে এই গম্বুজগুলো মোটামুটি প্রায় 12-13 তলার সম পরিমাণ তো হবেই, অনেক বড়। এটি আলতাবনগর পারিবারিক কবরস্থান, তার পরিবারে যারা রয়েছেন তাদের জন্য এটি বরাদ্দকৃত অনেক বড় জায়গা। মসজিদের এই অংশে যদি আমরা দেখি, যদিও তিনি প্রবাসী জীবনযাপন করেন, তার ইচ্ছার প্রতি মানুষের ভালোবাসা রয়েছে। শিশুদের জন্য এটি পার্কের ব্যবস্থা রয়েছে এবং তার পাশেই রয়েছে একটি গণকবর। এটি সেই স্কুল এবং স্কুলের এক একটা রুম সেটি এক একটা মডেল রুম। আমি একটু দেখাই, বাচ্চাদের জন্য যে পার্কটি রয়েছে ও চমৎকার চমৎকার। পিছনে রয়েছে কবরস্থান। আজান হবে। এই ছিল এই মসজিদ কেন্দ্রিক স্কুল এবং কবরস্থান সহ এই বিস্তীর্ণ জায়গা। সত্যি মানুষের হৃদয় পরিশুদ্ধ হলে, মানুষের মন মানসিকতা ভালো হলে এত কিছু করতে পারে। সত্যি এটি একটা নিদর্শনিক ঘটনা এবং আমাদের জন্য পাথেয় হয়ে থাকবে।